হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ফিন ডায়েরিজ থেকে আমি সুবর্ণা সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও স্বাগতম। আর এখন তো সামার, তো ফিনল্যান্ডে সামার মানেই একটা উল্লাস, একটা উৎসব। সবাই হই হই করে বাইরে বেরিয়ে যায়, ঘরে কেউ থাকতে চায় না। আর উইকেন্ড হলে তো আরোই কথা নেই। উইকেন্ড ছাড়াও দেখা যায় বিকেলবেলা সবাই এদিকে সেদিকে ঘুরতে বেরোয়, হাঁটতে বেরোয়। তো আজকে শনিবার যেহেতু আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছি। তো রাস্তায় যখন বেরিয়েছি তখন ইয়াশ বলছে একটু বার্গার খাবে। তো হাতের কাছে ম্যাকডোনাল্ডস পেয়ে গেলাম একটা, আর জায়গাটা হলো পুকিনমাকি। তো ম্যাকডোনাল্ডসে এসছি, আর এদিকে ইয়াশের বাবা গেছে বার্গারের জন্য অর্ডার দিতে। আর ইয়াশ দেখছি আমি, ও একদম মুগ্ধ হয়ে বাইরেটা দেখছে। এই বয়সে কি বোঝে কে জানে, ও এত সুন্দর করে তাকিয়েছিল অনেকক্ষণ। তো আমি হঠাৎ করে ক্যামেরাটা অন করে দিলাম। তা আমাদের অর্ডারও চলে এসছে, আর ইয়াস তো খুব খুশি ওর এই যে বাচ্চাদের বক্সটা পেয়ে। তো হ্যাপি মিল অর্ডার করেছি আমরা, আর এখানে বার্গারও আছে। আমি অর্ডার করেছিলাম টর্টিলা, ওকে বলেছিলাম কিন্তু ভুলে বার্গার দিয়ে দিয়েছে। তো সমস্যা নেই, কিছু একটা খেলেই হলো। তো এখন আমরা খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এখন উদ্দেশ্য হলো এই প্রকৃতির মধ্যে একটু হাঁটা। সব সময় তো আর বাইরে পার্কে টার্কে এখানে সেখানে যেতে ভালো লাগে না, মাঝে মাঝে প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে ভীষণ ভালো লাগে। বিকেলবেলা আমরা এরকম প্রায় সময় একা একা হাঁটি, জঙ্গলের মধ্যে হাঁটাহাঁটি করি, খুব ভালো লাগে। তো সামার যখন এসছে একদম মন চাইছে প্রকৃতির কাছে থাকি, একদম বুক ভরে শ্বাস নেই। আর এই যে বাপ ছেলেতে দৌড়ের কম্পিটিশন হচ্ছে। লেগে গেছে। বারো বস্তি, শোনো বারো বস্তি। পরন্ত বিকেল, আর আমরা এখন ওই একটুখানি ম্যাকডোনাল্ডসে খাওয়া দাওয়া করে আসলাম। আসার পরে এখন এই সবুজের মধ্যে হারিয়ে গেছি। কি যে ভালো লাগছে, বিকেলের পরন্ত রোদ আর হাতে কফি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। মনে হচ্ছে যে স্বর্গ এখানেই, স্বর্গের সুখ। আর ছুটির দিন মানেই তো লেট খাওয়া। তো ঘরে বসেছিলাম, বিকেলবেলা কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, ভালো লাগছিল না। ইয়াসও একটুখানি ন্যাপ নিচ্ছিল। তো পরে ইয়াসের বাবা জোর করে নিয়ে আসলো যে চলো বাইরে গিয়ে একটু সবুজের মধ্যে হাঁটি, ভালো লাগবে। আর আজকের ওয়েদারটাও এত ভালো, অত বেশি গরমও না আবার ঠান্ডাও না, ভীষণ একটা মজার ওয়েদার। তো আমরা ভাবলাম যে একটু বাইরে যাই, বাইরে গিয়ে একটু হাঁটি। মাম্মা ইয়ে এটা ম্যাচত কে শুনি বাবা। আর এদেশের বাচ্চারা তো প্রকৃতির মধ্যেই বড় হয়, যেহেতু এখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, যেদিকে তাকাচ্ছি খালি সবুজ আর সবুজ। ওরা ভীষণ ভালো লাগছে। এখানে খুব বড় একটা ব্রিজও আছে। এর আগের বার আমরা যখন এদিকে এসেছিলাম তখন ব্রিজ ধরে হাঁটছিলাম, আর এখন মনে হচ্ছে এই মেঠো পথ ধরে হাঁটি। পিকনিক টাইপের হয়, ওরা জঙ্গলে যায়, গান গাইতে ইচ্ছে করছে, আবার নিয়ে যায় রেতকি বলে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির মাম্মা চলো আমরা জঙ্গলে গিয়ে হাঁটি। আমার তো অসম্ভব ভালো লাগছিল, আর এই জায়গাটা এত সুন্দর, প্রায় সময় আমরা হাঁটতে আসি। আর আজকে একটু ভিডিওটা অন্য হাঁটতে হাঁটতে আমরা এত সুন্দর একটা জায়গা পেয়ে গেছি, যেটা মানে খালি চোখে অসাধারণ। যেখানে একটা লেক আছে, চলো এখানে লোকজন বসে পিকনিক করছে।
আর এখানকার লোকজন কুকুর এত ভালোবাসে, বিকেলবেলা বা ভোরবেলা বের হলেই দেখতে পারবেন যে লোকজন কুকুরকে নিয়ে বেরিয়েছে, হাঁটতে বেরিয়েছে। এত সুন্দর কিউট একটা কুকুর নিয়ে যাচ্ছে। আসার সময় ইয়াশ রাস্তায় শুনেছে একটা মিউজিক বাজছে রেস্টুরেন্টের সামনে, তো বলছে মাম্মা আমি ডান্স করতে চাই, আমি ডান্স করতে চাই। তো সে একটু ডান্স করে নিল, ভীষণ মজার ছিল ব্যাপারটা। তো এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগোবো। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সেটার অনুরোধ রইল। আর আরেকটা আবদার করছি, বন্ধুবান্ধব, ফ্যামিলি সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনাদের একটু অ্যাপ্রিসিয়েশন আমাকে অনেক উৎসাহ দেয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগছে, আর চলে আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।